ওং সিদ্ধি ওং সিদ্ধি। দেখতে পাচ্ছি না গঙ্গা পার্বতীকে, দেখতে পাচ্ছি না দেব শ্রী নারদকে। হয়েছে স্নানের বেলা, তাই বেশি বিলম্ব না করে আমি এই মুহূর্তে স্নান করতে ছুটে যাব ওই কদমীর বনে। ওই স্বর্গেরি দেবগণ নিত্য করে প্রবল, ওই স্বর্গেরি দেবগণ নিত্য করে প্রবল। দৃশ্য দেখিলাম এই কদমীর বনে, থাকিব না আমি এই স্থানে। এইবার স্নান করতে ছুটে যাব ওই কদমবনে। ও কি নিত্য চিমরে দেখো সখী, আজ আমাদের পাতাল ভুবন নিরানন্দ হয়ে আছে, তাই না সখী? সত্যি বলেছে। এসো, আজ সর্ব সখীদের প্রাণ ভরে আমরা আহ্বান করব, দেখবো আমাদের ডাকে তারা ছুটে আসে কিনা। কেমন? বেশ সখী। এসো পাতালের নাম করি আমরা নিত্য হরা, এসো পাতালের নাম করি আমরা নিত্য হরা। দেবগণ চলিয়া গেল সারালিরা হুকল, দেবগণ চলিয়া
এ কি? যেই দৃশ্য দেখিলাম আমি এই কোদলির মনে, সেই দৃশ্যই পদবন হংসি পাখি করছে না। পাখি রং দেখে গঙ্গে পার্বতীর কথা আমার মনে পড়ে। তারা যদি আমার কাছে থাকতো তাহলে এইভাবে পাখিদের মতো আমরাও নীলাখেলা করতাম। একই শরীর ঘন শিহরে উঠছে, সহ্য করতে না পারে, তাই আমার মহারস পড়িল খসে। এই মহারস রাখিব কোন ভাণ্ডে, স্থান না পাই খুঁজে। তাই তো এবার মায়া বলে জলে করব ত্রিশূলের আঘাত, সৃষ্টি করবো এক পদ্মার পথ। এই মহারস রেখে দিব পদ্ম। এইবার স্নান করে পবিত্র হয়ে ফিরে যাব আমার ওই কৈলাসে। সখী। কেন? কিন্তু সখী, যে অক্ষয় ধন আমরা কুড়িয়ে পেয়েছি, সেই অক্ষয় ধনকে শুধু এভাবে রাখলে তো চলবে না। সত্যি বলেছ। তাহলে কি করবে? ওই অক্ষয় ধনকে আমরা আবার আহ্বান করব, দেখব আমাদের ডাকে সে সাড়া দেয় কিনা। বেশ সখী। মা গো আনন্দময়ী সর্বমঙ্গলা,
দেবী বলো সখী। দেখো সখী দেখো, আজ আমাদের ডাকে দেবী কি সুন্দর রূপ নিয়ে আবির্ভূত হয়েছে, সত্যি তাই না? বলেছো সখী। কিন্তু সখী, দেবীকে তো এইভাবে রাখলে চলবে না। তবে আজ আমি দেবীর একটা নতুন নাম দিতে চাই সখী। এমন কি নাম দেবে সখী? আজ থেকে দেবীর আমি নাম দেব দেবী মনসা। দেবী মনসা, দেবী মনসা। সখী রে, বলতে পারে সখী বর্তমানে আমি এখন কোথায় আছি? দেবী, তুমি যে বর্তমান সপ্তম পাতালে দেবী। সপ্তম পাতালে? হ্যাঁ দেবী। সত্যি না বলেছে সখী? জানো সখী, ছোট থেকে বড় হয়েছি তোমাদের কাছে এই সপ্তম পাতালে। তোমরা আমায় শুধুমাত্র লালন পালন করে বড় করে তুলেছ। আজ এতই না বড় হয়ে উঠেছি জানো। আজ শুধুমাত্র একটি প্রশ্ন আমার মনটাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। আজ তোমরা সর্বসখীরা যদি আমায় আদেশ দাও, তবে আজ সেই প্রশ্ন আমি তোমাদের কাছে নিবেদন করব সখী। দেবী, আমরা তোমাকে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি, তা আমরা না বলাতে তুমি কি করে জানলে? দেবী, তুমি তোমার মাতা পিতাকে এখানে দেখতে পাচ্ছ না, এটাও তুমি কি করে জানলে? সখী শোনো দেবী, আমার মাতা পিতার কথা আমি এখনো তোমায় বলিনি। তুমি কি করে জানলে যে আমি আমার মাতা পিতার দর্শন করতে চাই? তুমি যে বললে আমার মাতা পিতাকে, আমি জন্ম নেওয়ার পর আমার মাতা পিতা আমি এখনো বলিনি, আমি শুধুমাত্র বলেছি তোমাদের একটু জিজ্ঞাসা রাখবো। তুমি আমাদের প্রশ্ন করবে? অবশ্যই করব। কেন? ছোট থেকে বড় হয়েছি, প্রশ্ন করব আমি তোমাদের। আমি কি জিজ্ঞাসা করার আমার কোনো অনুমতি নেই? দেবী, বলো যে আমি তোমাদের কাছে অনুরোধ করে কিছু জানতে চাই। সখী আমাদের কাছে প্রশ্ন করার তোমার কোনো অধিকার নেই। কেন? কারণ তোমরা যদি এই আদেশ না দাও। সপ্তম পাতালে আমরাই তোমার মাতা, আমরাই তোমার পিতা। কখনো না। জানো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সে হয় শুধুমাত্র গর্ভধারিণী মাতা। আর তোমরা নিজেকে মাতা বলে পরিচয় দিচ্ছ। তোমরা তো শুধুমাত্র আমায় লালন পালন করে বড় করে তুলেছ। তোমরা আমার পালিত মাতা। দেবী, তুমি কি করে জানলে যে তোমাকে আমরা গর্ভে ধারণ করিনি? কি করে জানলে তুমি? সখী, ছোট থেকে তো তোমাদের সখী সখী বলে ডাকছি, তোমাদেরকে তো কোনোদিন মাতা বলে ডাকিনি। চুপ করো দেবী, চুপ করো। এভাবে আর তুমি চোখের জল ফেলো না। তোমার চোখের জলে হয়তো সর্বসখীরা আমরা ভেসে চলে যাব। তাই নাকি? তবে বলো। আমি জানি সখী, তোমার মনে বড় দুঃখ। এই সপ্তম পাতালপুরীতে তুমি জন্ম নিয়েছো, তোমার মাতা পিতাকে তুমি দর্শন করতে পারোনি, তার জন্য তুমি অঝরে চোখের জল ফেলছো। হ্যাঁ সখী, তবে বলে দাও। গর্ভধারিণীকে মাতাকে দেখবার জন্যে, জন্মদাতা পিতাকে দেখবার জন্য এক ফোঁটা চোখের বিন্দু তোমার চোখ থেকে ঝরছে না। সখী কেমন তুমি কন্যা, কেমন তুমি কন্যা বলো? সখী শান্ত হও। যদি বলার সুযোগ দিতে, অবশ্যই অজরে নয়নের জল ভেজে নিয়ে আমি তোমাকে ভাসিয়ে দিতাম এই সপ্তম সাগরে। আমি তোমাকে অনেক শিক্ষা দিয়েছি, ছোটবেলা থেকে মানুষ করেছি, কিন্তু এইটুকু শিক্ষা তোমার বাকি রয়ে গেছে। বেশ, এইটুকু শিক্ষা তোমার মাতা পিতা দর্শন করবার আগে আমাদের কাছে শিখে তারপর তুমি তোমার মাতা পিতার দর্শন করতে যাও। তাই হবে। তুমি বলো, বলে দাও, কোথায় আমার পিতা আর কোথায় আমার মাতা? তোমার পদে পদে ভুল, তাই তো আমি তোমাকে কিছুই বলবো না। সখী, তুমি ওকে বলে দাও। সখী বলো সখী, আমি আমার মাতা পিতার দর্শন করতে পারছি না এই সপ্তম পাতালে। বলো, আমার কি কোনো মাতা পিতা নেই? এইভাবে নয় দেবী, এইভাবে নয়, করুণা করে আমাদের কাছে বলতে হবে, তবে বলে দেব তোমার মাতার দর্শন আর তোমার পিতার দর্শন। করুণা করে বলতে হবে? হ্যাঁ, করুণা করে। তবে বেশ সখী, আমি আমার মাতা পিতার দর্শন পাইনি। তোমাদের দুই চরণ ধরে বলি, বলো না কোথায় আমার পিতা আর কোথায় আমার মাতা? ওঠো দেবী, ওঠো। শান্ত হও দেবী, শান্ত হও। আমি জানি
আমি জানি জন্ম নেওয়ার পর যখন তুমি বড় হবে এই প্রশ্নই তুমি আমাদের কাছে তুলে ধরবে। তাই তো সেই পরিচয়, সেই গোপন রহস্য আমাদের কাছে আমরা গোপনে রেখেছিলাম দেবী। গোপনে রেখেছিলে? হ্যাঁ, গোপনে রেখেছিলাম। তবে বলো না সখী। তোমাকে দেখে সত্যি আমার ভীষণ কান্না পাচ্ছে সখী, কিন্তু কি করবো বলো, বিনা কারণে অকারণে চোখের জল ঝরিয়ে তো আমার লাভ নেই। দেবী শান্ত হও। তোমার মাতা পিতাকে দর্শন করতে হলে এই পাতালপুরি ছেড়ে দিয়ে তোমাকে যেতে হবে মধ্য দেশে, ওই সূর্যক নদী সূর্যক নদীর তীরে। হ্যাঁ দেবী সখী, সেই সূর্যক নদীর তীরে গেলে আমি আমার পিতার দর্শন পাবো। পাবে দেবী, পাবে। কিন্তু সখী, তোমার মাতা চন্ডিকা লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করেছেন পুষ্প বাগান, আর সেই বাগানে গেলে পাবে তুমি তোমার পিতার দর্শন। পিতার দর্শন? হ্যাঁ দেবী। কিন্তু সখী, ছোট থেকে বড় হয়েছি, শুধুমাত্র তোমাদের দেখেছি আর তোমাদের চিনেছি, কোনোদিন আমার পিতাকে দেখিনি। বলতে পারো কি আকার, কি মূর্তি, আমি কিভাবে চিনবো আমার পিতাকে? বলে দাও দেবী। সখী রে সখী, আর বোধহয় দেবীকে আমরা ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে পারবো না। পারবো না সখী। দেবীর কান্না যে আমাদের আর সহ্য হচ্ছে না। এইভাবে যদি দেবী কেঁদে বেকুলিত হয়ে যায় তাহলে আমরা কি করবো বলো সখী? আমরা কি করবো? আর গোপন